নমস্কার বন্ধুরা, গঙ্গাশিউলি রান্নাঘর ব্রেসপুরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালং শাকের তরকারি। তাই আমরা শিম নিয়ে নিয়েছি, বেগুন, কিছু আলু আর আমরা কিছু পালং শাক কেটে নিয়েছি। এগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে একটা শিম থেকে দুটুকরো করে এবং বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তাই প্রথমেই কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে উঠলেই দিয়ে দিতে হবে বড়ি এবং বড়িগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। এবার আমরা ওই তেলেই দিয়ে দিয়েছি আলুগুলোকেও ভেজে নিতে হবে। ঠিক হলুদ আর লবণ দিয়ে আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু লো ফ্লেমে একটু ধৈর্য সহকারে এটাকে ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা সবজি ভালোভাবে ভাজা হয় এবং ভাজার মধ্য দিয়ে এতে গলেও যায়। এবার আমরা ওই তেলে শিম দিয়ে দিয়েছি, শিমগুলোকেও একই রকমভাবেই ভেজে নেব। এর মধ্যে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে। শিমগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। মিডিয়াম যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু শিম ভাজাও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমাদের বড়ি, আলু, শিম সমস্ত ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ সব ফোড়ন দিয়ে আমরা দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন। যেহেতু বেগুনগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তাই বেগুনগুলো একদম হালকাভাবে ভেজে নিতে হবে। একই রকমভাবে ভেজে নিয়ে এবার ভেজে রাখা সমস্ত সবজি আমাদের দিয়ে দিতে হবে। অ্যাড করে দিয়েছি আমরা সমস্ত সবজি। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ওই বাটা পেস্টটা, যেখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এবার এটাকেও ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই কষানোর মধ্য দিয়ে কিন্তু অনেকটা গলে যাবে। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। পালং শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। দেখো একদম কিন্তু সবজিগুলো সব গলে গেছে। এবার আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা সমস্ত পালং শাকগুলো এবার আমরা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। আর এই পালং শাক থেকে যে জল বেরোবে সেটা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। যদি একটু লাগে তাহলে আমরা সামান্য একটু জল দিয়ে দেবো। পালং শাকগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। খুব কম পরিমাণে দিতে হবে, বেশি দিলে হবে না। বেশি দিলে সবজিগুলো বেশি গলে যাবে। কোনো রকম মোটামুটি সিদ্ধ হলেই কিন্তু আমাদের সবজি একদম রেডি। এবার দিয়ে দেবো লাস্টে গুঁড়ো গরম মশলা। আমাদের কিন্তু পালং শাকের নিরামিষ তরকারি একদম কমপ্লিট হয়ে এসেছে। আর বড়ি দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। আর লাস্টের দিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে পালং শাকের বড়ি দিয়ে তরকারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে।